পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, যিনি পশ্চিমবঙ্গে নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, পশ্চিম ত্রিপুরা আসনে তিনি সাংসদ হয়েও আমরা দীর্ঘ সময় ধরে এই এলাকায় অর্থাৎ এই সংসদীয় এলাকায় বিপ্লব কুমার দেবকে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি সাম্প্রতিক অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ডুম্বুর লেক এবং বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং ভিডিও করছেন, বিভিন্ন জায়গার সম্বন্ধে তুলে ধরছেন। অনেকটা কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ট্রেভেল করেন, ট্রেভেল ব্লগ তৈরি করেন, তাদের মতো করে তিনি অনেক বক্তব্য ভিডিও তৈরি করছেন, নিজস্ব ভিডিও দিচ্ছেন, ফটো দিচ্ছেন। কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে যে তিনি সাংসদ, এখানের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক ইস্যু নিয়ে কোনো কিছু নিয়ে বিস্তারিত জানা যাচ্ছে না দীর্ঘ সময় ধরে। মাঝখানে তিনি কয়েকটি ট্রেন, ওনার বক্তব্য বা ওনার দাবি মেনে সেন্ট্রাল গভর্নমেন্ট, রেল মন্ত্রক ওনার কথা শুনে কটা ট্রেন ত্রিপুরার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে বা চলাচল শুরু হয়েছে, স্যাংশন দিয়েছে, এই ধরনের কিছু সংবাদ আমরা মাঝে মাঝে দেখতে পেয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিম ত্রিপুরা আসনকে স্পেসিফিক, নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে এই এলাকার জন্য কোনো ডেভেলপমেন্ট, কোনো প্রোগ্রামে অংশগ্রহণ বা এই এলাকার জন্য কোনো কিছু ঘোষণা, তা কিন্তু দেখা যায়নি। কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে ও প্রান্তে, অনেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মতো মনে হচ্ছে। কেন বলছি? কারণ পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ, একদিকে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ, তিনিও ইনঅ্যাক্টিভ, সেই সঙ্গে পশ্চিম ত্রিপুরা আসনেও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন বিপ্লব কুমার দেব। নির্বাচনের পর, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর ত্রিপুরা যখন প্রদেশ বিজেপির যখন নির্বাচন বা নিযুক্তি হয়েছে, এর আগে থেকে এমন একটা বলাবলি হচ্ছিল যে বিপ্লব কুমার দেবের ইঙ্গিতেই রাজ্যের প্রদেশ সভাপতি বা যে কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু দেখা গেল কর্মক্ষেত্রে তা এই ধরনের কোনো প্রভাব কিন্তু লক্ষ্য করা গেল না। বিগত দিনে তিনি আশ্বাস দিতে দিতে এই রাজ্যের একটা অংশের ছেলে মেয়েরা যারা দাদার জয়কার করত, দেখা গেছে দাদা অর্থাৎ বিপ্লব কুমার দেব নিজস্ব কেরিয়ার বাদ দিলে, রাজনৈতিক কেরিয়ার বাইরে তিনি স্থানীয় যারা যুবক ওনার জয়কার করছেন, তাদেরকে নিয়ে কিন্তু তেমন কিন্তু ভাবছেন এমন কোন ইঙ্গিত বা কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে এমন কোন উদাহরণ বা প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক কারণেই হতাশ এই রাজ্যের একটা অংশের যুবকরা, যারা বিপ্লব কুমার দেবকে গুরুদেব হিসেবে মানেন, যারা বিপ্লব কুমার দেবের জন্য চেয়ে থাকেন, যারা বিপ্লব কুমার দেবের দিকে তাকিয়ে রয়েছেন। কিন্তু তিনি দেখে মনে হচ্ছে না যে এই যুবক যারা ওনার দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য কিছু ভাবছেন বা পশ্চিম ত্রিপুরা আসনের জন্য কিছু ভাবছেন, এই এলাকার মানুষের জন্য কিছু ভাবছেন, এমন কিছু কিন্তু মনে হচ্ছে না। এটা আমাদের একটা বিশ্লেষণ, একটা অবজারভেশন। এক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোনো বক্তব্য আমাদের নয়, সেটা হচ্ছে এই পশ্চিম ত্রিপুরা আসনের অনেকেই বলছেন এই কথা, সেই বক্তব্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।